অঞ্চলকে 6 ভাগে ভাগ করা যায়। তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি, গঙ্গার বদ্বীপ অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল। ওকে ডিস্টার্ব করি না, পড়ো তুমি। না ডিস্টার্ব না দাদা, অবশ্যই তুমি লাইভে এসছো, তোমার সাথে কথা বলবো বলেই লাইভে জয়েন করেছিলাম। তো ভাবলাম যে লাইভটাও করার সঙ্গে সঙ্গে আমার পড়াটাও হয়ে যাবে, সেজন্য বইটা নিয়েও বসে পড়লাম। আসলে যেহেতু আমি একটা সার্ভিস করে একটা জব করি, তো জন্য সকালে থেকে আমার পড়ার টাইম হয় না, একদমই হয় না। তো সন্ধে বাড়ি এসে এই ভিডিও করার সাথে সাথে একটু জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতো পড়াশোনাটাও করি। তারপরে আবার বাড়ির তো অন্যান্য কাজ থাকে, তো সমস্তটাই ব্যালেন্স করে করার চেষ্টা করছি। তো এটা ডিস্টার্বের কিছু নেই, আমি লাইভ করছি তোমার সাথে গল্প করবো বলেই। তো তোমরা কথা বলতে পারো, আমিও তোমাদের রিপ্লাই দেবো। তরাই ও ডুয়ার্স পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দক্ষিণে, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার উত্তর ও পূর্বাংশে পার্বত্য নদীবাহিত বালি ও নুড়ি জমে তরাই অঞ্চলটি সৃষ্টি হয়েছে। এই অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে গেছে অসংখ্য নদী খাত। আমি ওই কলেজ স্ট্রিটে যেতাম বই আনতে, হাওড়া দিকে। হ্যাঁ একদম ঠিক, কলেজ স্ট্রিটে তো বই পাওয়া যায়। দাদার বাড়ি হচ্ছে ত্রিপুরা। খুব ভালো, খুব ভালো দাদা ভাই। কলেজ স্ট্রিটে সব বই পাওয়া যায়, কলেজ স্ট্রিটে আসতে তুমি খুবই ভালো। আমার বাড়ি তো কলকাতাতে নয়, আমার বাড়ি কলকাতা থেকে অনেকটাই ডিস্টেন্স। হচ্ছে এই অঞ্চলে উত্তর ঢালু হয়ে গেছে অসংখ্য নদী খাত এই অঞ্চলটিকে বিভিন্ন সমান্তরাল অংশে বিভক্ত করেছে। এই অঞ্চল আদিবাসীদের তিস্তা নদীর ডান দিকে অংশ তরাই এবং বাঁ দিকে অংশ ডুয়ার্স নামে পরিচিত। উত্তরে সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে, দক্ষিণে তরাই ও গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার 4টি জেলা উত্তরে সমভূমি অঞ্চল অন্তর্গত। তিস্তা, মহানন্দা, এই 4টি জেলা উত্তর তিস্তা, মহানন্দা প্রভৃতি নদীর পলিজমি অঞ্চলটি গড়ে উঠেছে মোটামুটিভাবে সমতল হলেও মাঝে মাঝে এখানে খাল বিল উঁচু নিচু জমি দেখা চোখে পড়ে। এখানে কোনো কোনো স্থানে 30 মিটার উচ্চতা পর্যন্ত ঢিপি দেখা যায়। প্রকৃতিগতভাবে উত্তরে সমভূমি অঞ্চলকে তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা এই 3টে অংশে ভাগ করা যায়। কোন ডিস্ট্রিক্ট তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। প্রকৃতিগতভাবে উত্তরের সমভূমি অঞ্চলকে তাল, বরেন্দ্রভূমি, দিয়ারা এই 3টে অংশে ভাগ করা যায়। হচ্ছে রাঢ় অঞ্চল পশ্চিমের মালভূমি, পশ্চিমের মালভূমির পূর্ব সীমা থেকে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ কারণ এবং পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিমে মালভূমির পূর্ব সীমা থেকে হচ্ছে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত সামান্য ঢেউ কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে যাওয়া বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটি রাঢ় সমভূমি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূম ও পূর্বাংশ রাঢ় অঞ্চলের অন্তর্গত পূর্ণ পলিমাটি নিয়ে গঠিত। এই অঞ্চলটি মাটির রং লাল। অজয়, দামোদর, ময়ূরাক্ষী, শিলাবতী, কংসবতী, বক্রেশ্বর প্রভৃতি হল রাঢ় অঞ্চলের প্রধান নদী। এই অঞ্চলটি কৃষিকাজে অত্যন্ত উন্নত। উপকূলে বালুকাময় সমভূমি হচ্ছে যে মেদিনীপুর জেলার উপকূল ভাগ এই অঞ্চলের অন্তর্গত। সর্বদক্ষিণে উপকূলবর্তী তটভূমি বালুকাময়। এখানকার তটভূমির ঢাল খুবই কম। এখানে বিভিন্ন স্থানে বালিয়াড়ি দেখা যায়। তটভূমির উত্তর দিকের বালিয়াড়িগুলি উত্তর উপকূলের সমান্তরালভাবে হচ্ছে যে এখানকার তটভূমির ঢাল খুবই কম। এখানে বিভিন্ন স্থানে বালিয়াড়ি দেখা যায়। তটভূমির উত্তর দিকে বালিয়াড়িগুলি উত্তর পূর্ব সমান্তরাল পূর্ব পশ্চিমে বিস্তৃত। গঙ্গার বদ্বীপ অঞ্চল এই বদ্বীপ অঞ্চলটি পূর্ব দিকে বাংলাদেশের সীমান্ত থেকে